যে মহিলা আপনাকে সত্যি চাইবে তার মধ্যে কিছু নির্দিষ্ট আচরণ আপনি সময়ের সাথে খুব স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন এবং এই আচরণগুলোই আপনাকে বুঝিয়ে দেবে তার অনুভূতির গভীরতা কতটা এবং সে আসলে আপনার জীবনে কী জায়গা নিতে চায়। আজকের এই ভিডিওতে আমরা খুব বিশ্লেষণধর্মীভাবে আলোচনা করব এমন কিছু বাস্তব লক্ষণ যা সাধারণত একজন সত্যিকারের আগ্রহী মহিলার মধ্যে দেখা যায়, তবে এখানে আবেগ দিয়ে নয় বরং বাস্তব অভিজ্ঞতা এবং মানুষের আচরণ বিশ্লেষণ করে বিষয়গুলো তুলে ধরা হবে। কারণ সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হয় অনুভূতিকে অন্ধভাবে বিশ্বাস করা। তাই আপনাকে বুঝতে হবে কোন আচরণ সত্যিকারের এবং কোনটি সাময়িক আকর্ষণ। প্রথমেই বলে রাখা দরকার, এই ভিডিওটি শুধুমাত্র ধারণা নয় বরং মানুষের মনস্তত্ত্ব এবং সম্পর্কের আচরণগত প্যাটার্নের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক একটি আচরণ আপনাকে এক একটি গভীর সত্য বুঝিয়ে দেবে এবং ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি একটি পরিষ্কার ধারণা পাবেন কিভাবে বুঝবেন কেউ আপনাকে সত্যি চায় নাকি শুধু সময় কাটাচ্ছে। এখন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। এখন মূল আলোচনায় আসা যাক। যখন কোনো মহিলা সত্যিই আপনাকে চায় তখন তার আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যায়, যা সে ইচ্ছে করে না হলেও প্রকাশ পেয়ে যায়। যেমন তার আপনার প্রতি আগ্রহ শুধু কথায় সীমাবদ্ধ থাকে না, বরং কাজের মধ্যেও প্রতিফলিত হয়। সে আপনার ছোট ছোট বিষয় মনে রাখে, আপনার মুড বুঝতে চেষ্টা করে এবং আপনার সাথে যোগাযোগ রাখার জন্য অজুহাত খুঁজে বের করে। কিন্তু এগুলো সবসময় সরাসরি বোঝা যায় না, তাই আমাদের গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। কারণ অনেক সময় মানুষ বাহ্যিকভাবে আলাদা আচরণ করলেও ভেতরে ভিন্ন অনুভূতি লুকিয়ে রাখে, আর এই লুকানো অনুভূতি ধরতে পারাই হলো সবচেয়ে বড় দক্ষতা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সময় দেওয়ার ধরন, তৃতীয় হলো তার অগ্রাধিকার এবং চতুর্থ হলো তার আবেগ প্রকাশের পদ্ধতি। এই চারটি বিষয় যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি সহজেই ধারণা করতে পারবেন কে সত্যিকারের আপনাকে চাইছে এবং কে শুধু সাময়িকভাবে যুক্ত আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি অংশ আপনাকে নতুন একটি দৃষ্টিভঙ্গি দেবে এবং আপনার সম্পর্ক বোঝার ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। যখন কোনো মহিলা আপনাকে সত্যি চাইবে তখন তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণটি হলো তার আপনার প্রতি অগ্রাধিকার পরিবর্তন হয়ে যাওয়া। অর্থাৎ সে নিজের জীবনের ব্যস্ততা, সময় এবং পরিস্থিতির মধ্যেও আপনাকে একটি বিশেষ জায়গা দিতে শুরু করবে, যা সাধারণ বন্ধুত্ব বা সাময়িক আকর্ষণের মধ্যে কখনোই দেখা যায় না। এই অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সরাসরি চোখে পড়ে না, বরং ধীরে ধীরে তার আচরণের মধ্যে প্রকাশ পায়। যেমন সে হয়তো খুব ব্যস্ত থাকার পরেও আপনার মেসেজের রিপ্লাই দিতে চেষ্টা করবে বা আপনার সাথে কথা বলার জন্য সময় বের করবে। এমনকি সে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকে তবুও আপনার সাথে যোগাযোগ রাখার বিষয়টি তার মাথায় থাকবে, কারণ আপনি তার কাছে শুধুমাত্র একজন মানুষ নন, বরং তার অনুভূতির একটি অংশে পরিণত হয়েছেন। মনস্তত্ত্ব অনুযায়ী যখন কোনো মানুষ কাউকে সত্যিকারের গুরুত্ব দেয় তখন তার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে প্রায়োরিটি লিস্টে ওপরের দিকে রাখে, এবং এটি ইচ্ছাকৃতভাবে নয় বরং আবেগগতভাবে ঘটে। তাই আপনি যদি লক্ষ্য করেন যে একজন মহিলা তার ব্যস্ততার মাঝেও আপনাকে ভুলে যাচ্ছে না, বরং ছোট ছোট মুহূর্তে আপনার সাথে যুক্ত থাকার চেষ্টা করছে, তাহলে এটি একটি শক্তিশালী সংকেত যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু শুধু সময় দেওয়া বা কথা বলা নয়, এর পেছনে আরেকটি গভীর বিষয় থাকে, সেটি হলো মানসিক উপস্থিতি। সে শুধু আপনার সাথে কথা বলছে না, বরং আপনার কথাগুলো মনে রাখছে, আপনার সমস্যা নিয়ে ভাবছে এবং আপনার অনুভূতির সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করছে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো বিষয় শেয়ার করেন তাহলে পরবর্তীতে সে সেই বিষয়টি আবার তুলে ধরে জানতে চাইতে পারে আপনি কেমন আছেন বা সেই সমস্যার সমাধান হয়েছে কিনা। এই ছোট ছোট আচরণগুলো আসলে বড় একটি সত্য প্রকাশ করে যে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তার সিদ্ধান্ত গ্রহণে আপনার প্রভাব। যখন কোনো মহিলা আপনাকে সত্যি পছন্দ করে, তখন অনেক সময় সে ছোট ছোট সিদ্ধান্তেও আপনার মতামত জানতে চায়, যেমন কোথায় যাবে, কি করবে বা কোনো বিষয় কেমন লাগবে, কারণ সে চায় আপনি তার জীবনের অংশ হয়ে থাকুন। এটি কোনো দুর্বলতা নয়, বরং একটি মানসিক সংযোগের প্রতিফলন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল অন্ধভাবে কিছু ধরে নেওয়া যাবে না, কারণ অনেক সময় মানুষ ভদ্রতা বা অভ্যাস থেকেও কথা বলে, কিন্তু পার্থক্য হল ভদ্রতা সাময়িক হয় আর সত্যিকারের আগ্রহ ধারাবাহিক হয়। তাই আপনাকে লক্ষ্য করতে হবে তার আচরণ কি প্রতিদিন একই রকম থাকে, নাকি শুধু প্রয়োজনের সময় দেখা যায়। আরেকটি বিষয় হলো সে আপনার জন্য সময় তৈরি করে নেয়। অনেক সময় আমরা ভাবি ব্যস্ত মানুষ কখনো সময় দেয় না, কিন্তু বাস্তবতা হলো মানুষ সময় বের করে নেয়, যার জন্য সে সত্যি আগ্রহী থাকে। তাই যদি কোনো মহিলার নিয়মিতভাবে আপনার জন্য সময় বের করে নেয়, তাহলে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। এবং এই গুরুত্ব শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার আচরণেও প্রতিফলিত হচ্ছে। এইভাবে প্রথম পয়েন্টটি আমাদের শেখায় যে সত্যিকারের আগ্রহ কখনো জোর করে পাওয়া যায় না, বরং এটি স্বাভাবিক আচরণের মাধ্যমে প্রকাশ পায়, এবং সেই আচরণই আপনাকে আসল সত্য বুঝতে সাহায্য করে। যখন কোনো মহিলা আপনাকে সত্যিই চাইবে, তখন তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ আচরণটি হলো তার আবেগগত সংযোগ ধীরে ধীরে আপনার সাথে গভীর হয়ে যাওয়া। অর্থাৎ সে শুধু সাধারণ কথাবার্তা বা সময় কাটানোর পর্যায়ে থাকে না, বরং আপনার অনুভূতি, আপনার চিন্তা, আপনার অতীত, আপনার কষ্ট এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। এটি এমন একটি পরিবর্তন যা খুব ধীরে ঘটে, কিন্তু খুব স্পষ্টভাবে ধরা যায় যদি আপনি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। কারণ সাধারণ আগ্রহ আর গভীর আবেগের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো গভীর আগ্রহ সবসময় প্রশ্ন করে, বোঝার চেষ্টা করে এবং আপনার ভেতরের মানুষটিকে জানতে চায়। শুধু বাহ্যিক জীবন নয়, বরং আপনার মানসিক অবস্থা বুঝতে চায়। মনস্তত্ত্ব অনুযায়ী যখন কেউ কাউকে সত্যি পছন্দ করতে শুরু করে, তখন তার ব্রেন শুধু উপস্থিত তথ্য নিয়ে সন্তুষ্ট থাকে না, বরং অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে চায়, কারণ সে তার মনে একটি নিরাপত্তা এবং সংযোগ তৈরি করতে চায়। তাই আপনি যদি লক্ষ্য করেন যে কোনো মহিলা আপনার সাথে কথা বলার সময় শুধু কি করছো বা কেমন আছো এর মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনার জীবনের গভীর বিষয়গুলো জানতে চায়, যেমন আপনার পরিবার কেমন, আপনি কি নিয়ে চিন্তা করেন, আপনার লক্ষ্য কী, বা কোন বিষয়ে আপনাকে কষ্ট দেয়, তাহলে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে আপনাকে শুধু একজন সাধারণ পরিচিত হিসেবে দেখছে না, বরং তার মানসিক জগতে আপনাকে জায়গা দিতে শুরু করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সহানুভূতি প্রকাশের ধরন। যখন আপনি কোনো সমস্যা বা কষ্টের কথা বলেন, তখন সে শুধু শুনে যায় না, বরং সেই কষ্টকে নিজের মতো অনুভব করার চেষ্টা করে এবং আপনাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। এটি শুধুমাত্র দয়া নয়, বরং আবেগগত সংযোগের একটি বড় লক্ষণ, কারণ মানুষ তখনই কারো কষ্ট নিজের মতো অনুভব করে যখন তার সাথে গভীর সংযোগ তৈরি হয়। এছাড়াও তার আচরণে আরেকটি পরিবর্তন দেখা যায়, সেটি হলো সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করে, হয়তো সরাসরি না, কিন্তু ইঙ্গিতের মাধ্যমে। যেমন, আমরা একদিন এটা করতে পারি, বা ভবিষ্যতে এমন হলে কেমন হবে। এই ধরনের কথা আসলে তার মনের ভেতরে আপনাকে নিয়ে একটি জায়গা তৈরি হওয়ার ইঙ্গিত দেয়। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগ আর বাস্তবতার পার্থক্য বোঝা, কারণ অনেক সময় মানুষ সাময়িক আবেগেও এমন আচরণ করতে পারে, কিন্তু সত্যিকারের সংযোগ সব সময় ধারাবাহিক হয়। অর্থাৎ আজ আছে কাল নেই এমন নয়, বরং সময়ের সাথে আরও গভীর হয়। আরেকটি লক্ষণ হলো তার আপনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাওয়া। যেমন আপনি কোনো ছোট কথা বললেও সে সেটা মনে রাখে, বা পরে আবার সেই বিষয়টি নিয়ে কথা তোলে, কারণ তার মস্তিষ্ক আপনাকে গুরুত্ব দিচ্ছে এবং আপনার তথ্যগুলো সংরক্ষণ করছে। এটি কোনো সাধারণ আচরণ নয়, বরং গভীর আগ্রহের প্রতিফলন। সবশেষে বলা যায়, যখন কোনো মহিলা সত্যি আপনাকে চায়, তখন সে আপনাকে শুধু দেখে না, বরং বোঝার চেষ্টা করে, এবং সেই বোঝার মধ্য দিয়েই তার আবেগগত সংযোগ তৈরি হয়, যা ধীরে ধীরে একটি গভীর সম্পর্কের ভিত্তি গড়ে তোলে। 3.
যখন কোনো মহিলা আপনাকে সত্যি চাইবে তখন তার তৃতীয় গুরুত্বপূর্ণ আচরণটি হল তার অগ্রাধিকার এবং সীমারেখা পরিবর্তন হয়ে যাওয়া। অর্থাৎ সে ধীরে ধীরে তার জীবনের অন্যান্য সম্পর্ক, কাজ এবং ব্যস্ততার মাঝে আপনাকে একটি আলাদা অবস্থানে রাখতে শুরু করবে, যা আপনি তার সাথে যোগাযোগ করার ধরন, প্রতিক্রিয়া এবং আচরণের ধারাবাহিকতা থেকে বুঝতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনাকে তার পুরো জীবনের কেন্দ্র বানায় না, কিন্তু আপনাকে এমন একটি স্থানে রাখে যেখান থেকে আপনাকে সহজে উপেক্ষা করা যায় না। এই পার্থক্যটি বুঝতে পারা খুব জরুরি, কারণ অনেকেই ভুলভাবে ভাবে যে কেউ তাকে পছন্দ করলে তার পুরো জীবন তার চারপাশে ঘুরবে। কিন্তু বাস্তবতা হল সত্যিকারের আগ্রহ কখনো অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি করে না, বরং একটি ব্যালেন্সড প্রায়োরিটি তৈরি করে। যখন কোনো মহিলা আপনাকে গুরুত্ব দিতে শুরু করে তখন সে আপনার সাথে যোগাযোগের ক্ষেত্রে ধারাবাহিকতা রাখে, অর্থাৎ সে হঠাৎ করে হারিয়ে যায় না বা শুধুমাত্র সুবিধা অনুযায়ী আসে না, বরং একটি স্থিতিশীল উপস্থিতি বজায় রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তার সীমারেখা বা বাউন্ডারি। অনেক সময় সে তার ব্যক্তিগত জায়গা বজায় রেখেও আপনাকে সেই জায়গার একটি অংশে যুক্ত করে ফেলে, যেমন সে তার দৈনন্দিন জীবনের কিছু অংশ শেয়ার করে বা তার সিদ্ধান্তের কিছু জায়গায় আপনাকে যুক্ত করে নেয়। এটি একটি মানসিক ইঙ্গিত যে সে আপনাকে তার জীবনের অংশ হিসেবে গ্রহণ করছে। তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সে আপনার প্রতি শ্রদ্ধা বজায় রাখে। সত্যিকারের আগ্রহ কখনো অসম্মান তৈরি করে না, বরং সম্মান এবং সংযমের মাধ্যমেই সম্পর্ককে শক্তিশালী করে। তাই আপনি যদি লক্ষ্য করেন যে সে আপনার সাথে যোগাযোগে স্থিরতা রাখছে, আপনার কথা গুরুত্ব দিচ্ছে এবং একই সাথে নিজের ব্যক্তিগত জীবনও ব্যালেন্স করছে, তাহলে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে তার অনুভূতি বাস্তব এবং গভীর। 4. যখন কোনো মহিলা আপনাকে সত্যি চাইবে তখন তার চতুর্থ এবং সবচেয়ে সূক্ষ্ম আচরণটি হল তার আবেগ প্রকাশের পদ্ধতি পরিবর্তন হয়ে যাওয়া। অর্থাৎ সে সরাসরি সব কিছু না বললেও তার আচরণ, চোখের ভাষা, কথা বলার ধরন এবং আপনার প্রতি প্রতিক্রিয়ার মধ্যে একটি আলাদা অনুভূতি ফুটে ওঠে যা আগে ছিল না। এই পর্যায়ে এসে সম্পর্ক আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং একটি নীরব আবেগগত ভাষা তৈরি হয় যা বোঝার জন্য আপনাকে তার আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয়। মনস্তত্ত্ব অনুযায়ী যখন কেউ কাউকে সত্যি পছন্দ করে তখন তার আবেগ সবসময় সরাসরি হয় না, বরং অনেক সময় ইঙ্গিতপূর্ণ এবং সূক্ষ্ম হয়। যেমন সে আপনার সাথে কথা বলার সময় একটু বেশি মনোযোগ দেয়, আপনার হাসি বা কথার প্রতি বেশি প্রতিক্রিয়া দেখায়, বা অকারণে আপনার পাশে থাকার চেষ্টা করে। এগুলো ছোট মনে হলেও এগুলোই আসলে গভীর আবেগের প্রতিফলন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তার ঈর্ষা বা অস্বস্তির প্রতিক্রিয়া। যখন আপনি অন্য কারো কথা বলেন বা অন্য কোথাও ব্যস্ত থাকেন তখন সে হয়তো সরাসরি কিছু বলবে না, কিন্তু তার আচরণে একটি পরিবর্তন দেখা যেতে পারে, যেমন একটু চুপ হয়ে যাওয়া বা আগের মতো স্বাভাবিক না থাকা। এটি সবসময় নেতিবাচক নয়, বরং এটি তার ভিতরের আবেগের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনার উপস্থিতিকে অনুভব করতে শুরু করে, অর্থাৎ আপনি থাকলে তার আচরণ বদলে যায় এবং আপনি না থাকলে তার মনোযোগে একটি ফাঁক তৈরি হয়। এই পরিবর্তনই প্রমাণ করে যে আপনি তার মানসিক জগতে জায়গা করে নিয়েছেন। সবশেষে বলা যায় এই 4টি আচরণ একসাথে মিলিয়ে দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কারো অনুভূতি কতটা বাস্তব এবং গভীর, কারণ সত্যিকারের ভালোবাসা সবসময় শব্দে নয় বরং আচরণে ধরা পড়ে। সবশেষে পুরো আলোচনাটা যদি আপনি একসাথে মিলিয়ে দেখেন তাহলে একটি বিষয় খুব পরিষ্কার হয়ে যায় যে কোনো মানুষের অনুভূতি বোঝা কখনোই শুধু একটি আচরণ দিয়ে সম্ভব না, বরং একাধিক আচরণের ধারাবাহিকতা এবং সময়ের সাথে তার পরিবর্তনই আসল সত্য প্রকাশ করে। আজকের এই ভিডিওতে যে 4টি গুরুত্বপূর্ণ আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো কোনো অনুমান নয়, বরং বাস্তব মানুষের মনস্তত্ত্ব এবং সম্পর্কের আচরণগত প্যাটার্নের উপর ভিত্তি করে ব্যাখ্যা করা হয়েছে। তাই আপনি
যদি সত্যি বুঝতে চান কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা, তাহলে আপনাকে আলাদা আলাদা একটি আচরণ নয়, বরং পুরো প্যাটার্নটি পর্যবেক্ষণ করতে হবে। কারণ অনেক সময় মানুষ আবেগ বা পরিস্থিতির কারণে সাময়িকভাবে ভিন্ন আচরণ করতে পারে, কিন্তু সত্যিকারের আগ্রহ সবসময় ধারাবাহিক হয় এবং সময়ের সাথে আরও গভীর হতে থাকে। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হয় অতিরিক্ত ব্যাখ্যা করা বা খুব দ্রুত সিদ্ধান্তে চলে যাওয়া, কিন্তু বাস্তবতা হলো সময়ই সবকিছু পরিষ্কার করে দেয়। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে পর্যবেক্ষণ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মূল্য বোঝা। কারণ আপনি যখন নিজের অবস্থান এবং আত্মসম্মান পরিষ্কার রাখবেন, তখন আপনি সহজেই বুঝতে পারবেন কে সত্যি আপনাকে মূল্য দিচ্ছে এবং কে শুধু সময় কাটাচ্ছে। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে সন্দেহ করা শেখানো নয়, বরং বাস্তবতা বোঝার ক্ষমতা তৈরি করা, যাতে আপনি ভুল মানুষকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে সঠিক মানুষকে চিনতে পারেন। এখন যদি ভিডিওটি আপনার চিন্তাভাবনায় একটু হলেও পরিবর্তন এনে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখে জানান এবং এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও আসবে, যা আপনার বাস্তব জীবন এবং সম্পর্কের সিদ্ধান্তকে আরও পরিষ্কার করতে সাহায্য করবে। এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়গুলো বুঝতে পারে।